খাইবারের যুদ্ধতে আল্লাহ পাক রাসূল যুদ্ধের পূর্ব রাতে একজন ব্যক্তিকে পাঠালেন যে যাও তো তাদের পজিশনটা কি আছে, তাদের হাল অবস্থাটা কি আছে। পাঠানোর পর নবীজিকে এসে কানে কানে বলে আল্লাহ পাক রাসূল এই 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 পজিশনে আছে। তখন নবীজি বললেন তিলকা গানিমাতুল মুসলিমিন গাদান ইনশাআল্লাহ। নবীজি ওই ব্যক্তিটার কাছ থেকে খবর পেয়ে নেওয়ার পর নবীজি বলছেন আগামীকাল মুসলমানদের এই সব গনিমতের মাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল এই মালগুলো সমস্তটাই মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। তখন আল্লাহ পাক রাসূল কি করলেন, আবু মারসাদ আল গানামিকে দায়িত্ব দিলেন। অনেক সময় বলতে নয়, 24 ঘন্টায়, যেমন আপনার হাইওয়ে রোডে কেউ নাইট ডিউটি করে, কেউ ডে ডিউটি করে। কারা? এরা সিভিক ভলেন্টিয়ারেরা। আপনার জন্য আপনার পুলিশ প্রশাসন থাকে, ট্রাফিক পুলিশ থাকে। যে কেন থাকে? এটা আপনার জন্যই থাকে। আপনার মাথায় হেলমেট নাই তো আপনার ধরে বসবে, লাইসেন্স নাই আপনি গাড়ি চালাচ্ছেন ধরে বসবে। তেমনি যেন এটা কার জন্য? এটা আপনাকে সচেতন করার জন্য। আল্লাহ পাক রাসূল বললেন আবু মারসাদকে, এরে মারসাদ আল গানামি তুমি কান খুলে শোনো, যাও তুমি খায়বারের মাঠে, আর ওই জায়গাতে গিয়ে তুমি কি করবে, একটা তাম্বুকে টাঙিয়ে দিয়ে ওই জায়গাতে তুমি যেন ডিউটি দিবে। এবার আল্লাহ পাক রাসূলের পরামর্শতে এবার আবু মারসাদ আল গানামি এবার ছুটেছেন। আর ছুটে যাওয়ার পর আপনাকে আমি বুঝাতে চাইছি, ওই জায়গাটাতে আপনার সারা রাত জাগরণ হয়ে আছে। যখন সকাল হলো, ফজরের আজান হলো, ইতিহাস প্রমাণ করে জিহাদের ময়দানে একটা চাদরকে বিছিয়ে দিয়ে ওই জায়গাতে আপনার 2 রাকাত ফজরের নামাজটা আদায় করলো। আদায় করে নেওয়ার পর দেখলেন এখন সকাল হয়ে গিয়েছে, কোনো অমুসলিম এখন মাদ্রাসায় আক্রমণ করতে পারবে না, কোনো অমুসলিম এখন মসজিদে আঘাত হানতে পারবে না, কোনো অমুসলিম এখন যেন কোরআনের এখন যেন আমাদের সাথে লড়াই করাটা দিনে তাদের অসম্ভব হয়ে যাবে। এবার ওই নামাজ পড়ে নেওয়ার পরে আল্লাহ পাকের রাসূলের কাছে আসলেন। আর আসার পরে নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো। নবীজি বললেন আবু মারসাদ তুমি বলো তো, যে ডিউটিটা তোমাকে দিয়েছিলাম, যে দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম, তুমি দায়িত্বের কথা আমাকে শোনাও। কি দায়িত্ব আল্লাহ পাকের রাসূল? যে তোমাকে যে দিয়েছিলাম যে সারা রাত ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবে কিংবা বসে থাকবে, কিন্তু চোখের পাতা বন্ধ করবে না। আচ্ছা তুমি বলো তো ওই রাতটা কি তুমি ঘুমিয়েছিলে? তখন এবার আবু মারসাদ আল গানামি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ পাকের রাসূল চোখের পাতা বন্ধ করি নাই। আমি একটা কাজ করেছি জনাব, যখনই আমার ঘুম আসে তখন আমি কি করলাম, তাম্বু থেকে বের হয়ে গিয়ে 1 লোটা পানি নিলাম। আমি যেন ওই জায়গাতে মার্শালে পানি নিলাম, টিওলে পানি নিলাম, আর টিওলে সুন্দর করে পানি নেওয়ার পরে আমি জুত করে উজু বানিয়ে যখনই আমার রাত্রি 12টায় ঘুম এলো আল্লাহ পাকের রাসূল, তখন আমি কি করলাম, ঘুমটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য সুন্দর করে আমি 2 রাকাত 4 রাকাত করে নফল সালাতগুলো আদায় করি। আর কি করি আল্লাহ পাকের রাসূল, যখন আমার ঘুম চলে আসে মুখ দিয়ে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মুখ দিয়ে আমি জিকির আজকার করে যাই, তাসবিহ তাহলিল গুলি আমি মুখ দিয়ে পাঠ করে যাই। আল্লাহ পাকের রাসূল চোখের পাতা ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি যখন আমাকে বলেছেন তখন আপনার শরীয়তের দিকে এতটাই টান, আমার শরীয়তের দিকে এতটাই আগ্রহী, আমার দিনের দিকে এতটাই মনের তামান্না বলল আল্লাহ পাকের রাসূল, যে নবীজি আমাকে বলেছেন এতটা আমি আগ্রহী হলাম, খুশি হয়ে আমি সারা রাত জাগরণ করে দিয়েছি। নবীজি বললেন যদি সত্যি তোমার আজকে নাইট ডিউটি হয়ে থাকে আর এরকম শরীয়তের প্রতি যদি তোমার আগ্রহী হয়ে থাকে, তো এই আগ্রহী হওয়ার যাওয়ার কারণে আল্লাহ পাক রাসূল বলছেন যে তুমি যা আমল করেছো এই আমলে তোমার জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কই আগ্রহী? কোনখানে হারিয়েছি? দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে আছি, দিনের জন্য আমরা যেন বেপাগল হয়ে আছি, হারিয়ে দিয়েছি। কখন জ্ঞানটা ফিরবে মুসলমানের? এ জাতির জ্ঞান কখন আসবে? আমি বুঝাতে চাইছি যে মাথায় আপনি উঠান যে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। দুনিয়ার জন্য এতটাই আমরা যেন ছুটে যাচ্ছি, এই জন্য বারবার আপনাকে বলছি যে হাতে ধরে আমরা যেন পাপ করে বসে থাকি, আমরা এই কথাগুলিকে মানছি না। ভাইজান মাথায় একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, দায়িত্ব বহন করতে হবে। জি হ্যাঁ, যেহেতু উন্নতি কল্পে জালসা, উন্নতির দিকে যেতে হবে। আজকে প্রথম রাত নাকি বাজি? প্রথম রাত্রে আজকে জালসা। আচ্ছা তাহলে ঠিক আছে, বুঝে গেছি। তো
আমার এখন 10টা 15 মিনিট হলো, আধা ঘন্টা আর বাকি আছে। আপনাকে বলছি মনের উদারতাকে বাড়ান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হতাশ হবেন না, উঠে যাবেন না। জোশটা কেন হারাচ্ছেন? মনের দিনের প্রতি আগ্রহী কেন হারাবে? ঈমান হারিয়ে গেছে তার কারণে। তা আল্লাহ একটা কোরআনের আয়াতে বলছেন, দেখেন আপনাকে একটা কথা বলি। কি কথা? আয়াতটা পড়ে দিই। এটা সূরা মুমিনুন, এটা 23 নম্বর সূরার 57, 58, 59, 60, 61 নম্বর আয়াত। কি আয়াতটা আপনাকে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কোরআন বলছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইশরিকুন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহর কোরআন গো, দেখেন কি বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যেই ব্যক্তিরা আল্লাহর ভয়ে ভীত কম্পিত হয়ে থাকে। এক, ভালো করে শুনবেন। তারপর আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম ইউমিনুন। 114টি সূরা আছে, 30টা পারা আছে। টোটাল সূরাটার প্রতি যেমন ভাবে ঈমান নিয়ে আসতে হয় তেমন ভাবে ঈমান নিয়ে এসেছে। তার মানে কোরআনে যেটাকে নিষেধ বলে নিষেধ করা আছে সেইভাবে মেনে চলেন, আদেশ বলে যেটা ঘোষণা করা আছে আদেশ বলে আপনি মেনে চলেন। আল্লাহর কোরআন জানালেন, এরে বাবুনটলা গ্রামের মায়েরা, বোনেরা, বাবা ভাইয়েরা, মনের আগ্রহী কাকে বলে একটু কান খুলে শুনবেন। আল্লাহর কোরআন জানালেন যে শুনে রাখো, যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান নিয়ে আসে, তাহলে দুটো কথা হলো, যারা আল্লাহর ভয়ে ভীত কম্পিত হয়ে যায় এক, এবং আল্লাহর আয়াতের প্রতি ঈমান নিয়ে আসে দুই। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইশরিকুন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করে না তিন। তিনটা গুণ পাওয়া গেল। তারপরে আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আর যারা যা দান করে তা ভীত কম্পিত হৃদয় করে থাকে, এই জন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। তাহলে এই রকমের গুণ যাদের ভিতরে থাকবে, এক আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর আল্লাহর আয়াতের প্রতি ঈমান, তৃতীয় নম্বরে বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করে না, চার নম্বরে হচ্ছে মসজিদের জালসা, মাদ্রাসার জালসা, ফকির মিসকিন তোমার বাড়িতে এসেছে, মনের আগ্রহিতা আপনি কি করলেন? আপনি যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে আপনি ওই মনের জোশে, আল্লাহ যেমন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার আল্লাহ 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, এরে বাবুনটলা গ্রামের মায়েরা, বোনেরা, বাবা ভাইয়েরা, আল্লাহ বলছেন তোমাকে যা দিয়েছি এতে থেকে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি অকৃতজ্ঞ হও, অসন্তুষ্টি হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাকে গ্রেফতার করা হবে। আল্লাহ বুঝাতে চাইলেন তোমাকে যা দিয়েছি তুমি সন্তুষ্ট অর্জন করে সেটাই তুমি মাদ্রাসাকে দাও, সেটাই তুমি মসজিদে দাও, মসজিদের উন্নতি গল্পে জালসা সেটাই তুমি তোমার পকেট থেকে বের করে দাও। মনের তামান্না রাখো রে দাদারা আমার, মনের আগ্রহীটা বাড়াও, দুনিয়ার আগ্রহীকে কমিয়ে দিয়ে দিনের প্রতি আগ্রহীটাকে বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন যারা এইভাবে দান করে তো ভীত কম্পিত হৃদয় করে থাকে, এই জন্য যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তনশীল। তো এই রকমের গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহর কোরআন বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই কল্যাণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, ওয়া হুম লাহা সাবিকুন, তাতে তারা অগ্রগামী, এরাই এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এই আয়াতটাকে শোনার পরে মা আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন যে ভয় কেমন জি? মনের আগ্রহীতে ভয়টা কেমন? আপনাকে এমন একটা নজির দিয়ে বুঝতে পারবেন। কি নজিরটা? আগ্রহী কাকে বলে আপনাকে একটা হাদিস দিয়ে বুঝায়, আপনি বুঝতে পারবেন। মসজিদে আজান হলো কখন? জোহরের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আজান দিল। ভালো করে শুনবেন, এখনো পর্যন্ত আপনাকে বাজে কথা বলিনি আর বলতেও চাই না। আমি বলছি যে মাথায় উঠান আর জ্ঞান করুন, দিনের আগ্রহীটা নিয়ে আসুন। কোনটা কথা দাদারা আমার? মসজিদে জোহরের আজান হলো, নামাজ জামাতের সহিত আপনি নামাজ পড়লেন, পড়ে নেওয়ার পর আপনি বাড়ি আসলেন, এবার আপনি খাবার খেলেন, নিজের বাড়িওয়ালিকে বললেন যে আমি একটু কাইলুল্লাহ করি। তারপরে যখন আসরের আজান হবে
আসরে আজানের সময় তুমি আমার ঘুমটাকে ভাঙিয়ে দিবে। আমার ঘুমটা যখন ভাঙবে উজু বানিয়ে আমি আবার মসজিদে যাব। এবার ঠিক আছে, নিজের বাড়িওয়ালি উঠো, জলিলের বাপ আজান হয়ে গিয়েছে, জোহরের নামাজটা তো তুমি জামাতে পড়ে আসলে, তা আসরটাও ধরো, মূল্যবান একটা টাইম, উঠে যাও স্বামী যান। বলছে থাম রে, আহলে হাদিসের চাটে আজান দেওয়ার পর 15 মিনিট আপনার জামাত চালু হয় না, একটু থেমে যারে বিবি। এই করতে করতে 15 মিনিট কোন কথা 20 মিনিট চলে গেল, 25 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল। নিজের বাড়িওয়ালিটা দ্বিতীয়বার যখন গিয়েছে, এই ভদর করিস না, এখন ঘুমের ডিস্টার্ব দিবি না। আমি আপনাকে বুঝাতে চাইছি, বেচারা মাগরিবের আগে উঠলো, মুখ ধুলো, বাজারে গেল, শাহবাজপুর গেল, ওই জায়গাতে চা খেলো, বিস্কুট খেলো, আপনার খেয়ে নেওয়ার পরে নিজে এসে কল্পনা করে আসর ছুটেছে, মাগরিব ছুটলো, এই 2 ওয়াক্তের নামাজকে আমি এসারে আদায় করে নিব। আমি আপনাকে বুঝাতে চাইছি, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে বটে, কিন্তু নামাজের প্রতি যে একটা টান, নামাজের প্রতি একটা আগ্রহী, সেটা তার ভিতরে এখনো পর্যন্ত জায়গা পায়নি। আর আল্লাহ রাসূল বলছেন যে কান খুলে শোনো, যার ভিতরে এই জায়গাটা পেয়েছে, মানে জোহর পড়ে আসলো আর তার টান যে আমি কখন আসরে যাব, কিয়ামতের দিন বুখারীর হাদিস যে 7 প্রকারের লোক আর সে নিচে ছায়া পাবে, তার ভিতরে এটাই কালবুন মুআল্লাকুন ফিল মসজিদ। যে ব্যক্তিটা কি করে, আপনার জোহর পড়ে আসলো আর আসার পরে তার ধান্দা, তার মিজাজ তার আলাদা, তার আগ্রহী আমি আসর কখন যাব, তার মগজে সব সময় যেন আজান লেগে থাকে, জামাত লেগে থাকে, যে যখনই মুয়াজ্জিন আজান দিবে আমি আসরের নামাজটাকে জামাতের সহিত আদায় করবে, কখন মাগরিব যাব, কখন এশা যাব, এই যে তারা আগ্রহী। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তিটা এইভাবে আগ্রহীর সাথে আপনার আজানের দিকে খেয়াল করবে, জামাতের দিকে খেয়াল করবে, আল্লাহ রাসূল বলছেন এক কথায় যার অন্তরটা মসজিদে আটকানো থাকে, আটকানোর মানে এটাই নয় যে ফ্যান ঝুলছে তোমারও দিলটা ঝুলবে, আটকানোর অর্থ হলে এটাই যে তুমি নামাজ জোহরের পড়ে আসলে তো তোমার দিলটা সব সময় মসজিদে আপনার জন্য আছে, কখন আসর যাব, কখন মাগরিব যাব, এটা আপনার আগ্রহী। আল্লাহ রাসূল বলছেন এইরকম আগ্রহী বাবুনটোলা গ্রামের যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন 7 প্রকারের লোক যা আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে যারা নামাজে এইভাবে আগ্রহী থাকবে তারাও কিয়ামতের দিন পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে শাহবাজপুরের লোকটা, বাবুনটোলার লোকটা জোহরের নামাজ পড়ে ঘুমালো, বিবি উঠালো, মাগরিব আর আসরকে বলছে আমি ইশারে আদায় করে নেব, শাইখকে জিজ্ঞেস করেন বাপজি বসে আছেন, এই নামাজ কবুল হবে না। লিখেলেন খাতায় আপনি, কেন আপনি নিজে অলসতা করে এই নামাজটাকে বাতিল করলেন? হ্যাঁ, আপনি বলেন না, কবিতা কত আপনি শুনবেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তো তুমি ঘুমের ভারে উঠিয়ে বিবি উঠালো, তুমি বললে, চলে গেল। এক কথা বুঝে নিতে হবে তার আগ্রহী নেই, এটাই আগ্রহী নেই। আর আগ্রহী থাকতে গেলে কেমন আরশের নিচে ছায়া পাবে। তো আল্লাহ পাক রাসূলকে মা এসে বলছেন, আল্লাহ পাক রাসূল দান করবে তো না, ভয়টা কেমন, কোনো একটা বাড়িতে চুরি করতে গেলাম, সিং কাঠি মেরে আমি চুরি করব, ধরা পড়তে গেলে আমাকে প্রহার চালাবে, আঘাত হানবে, এটাই ভয়। লোক একটা মদ পান করছে গাট করে রাস্তার মাঠে, খোলা মাঠে, খোলা রাস্তায়, নিজের বাপ দেখে নেবে বলে একটা নির্জন জায়গাতে চলে যায়, এটাই তো ভয়। আল্লাহ রাসূল কি বলছেন, লা ইয়া বিনতা সিদ্দিক, সিদ্দিকের বেটি আয়েশা, এটা ভয় নয় রে। এটা মানুষ মদ পান করে রাস্তায়, তো এটা ভয় নয়। এটা মানুষ চুরি করতে যায় তো মারের ভয়, এটা ভয় নয়। কিসের ভয়? আগ্রহী এটাই। আমি বুঝাতে চাইছি আয়েশা, তুমি কান খুলে শোনো, একটা মানুষ দান করে, একটা মানুষ নামাজ পড়ে, আগ্রহীর সাথে দান করে, আগ্রহীর সাথে নামাজ পড়ে। এই যে দানগুলো করে, দান দেওয়ার পর যখন প্যান্ডেলে বসলো তো তার মগজে আল্লাহ, আমি মনের তামান্না, মনের আগ্রহীতে আমি মসজিদের জালসা 500 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মাবুদ গো, আমার এটা চিন্তা যে আল্লাহ কবুল হলো কি হলো না। নামাজ পড়ে আসলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ, জানি না যে জোহরের নামাজটা কবুল হলো কি হলো না, এটাই আমার চিন্তা। আল্লাহ পাক রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা এটাই হলো মানুষের ভয়। আগ্রহীর সাথে দান করে, যাকাত দেয়, আল্লাহ তাকে ধন দিয়েছে, হজ্জের হজটা আদায় করে, নামাজ পড়ে, কিন্তু তার সবাই অন্তরটা দূর কাঁপে, আল্লাহ কবুল হলো কি হলো না, আল্লাহ কবুল হচ্ছে কি হচ্ছে না। যদি কবুল না হয় আল্লাহ, তাহলে কিয়ামতের দিন বরবাদ হয়ে যাব। এটাই হলো ভয়। তাহলে এই রকমের সহযোগী, এই রকমের আগ্রহী থাকবে কার? ঈমান আছে যার। অতএব দাদা ও ভাইরা ও বাপজিরা আমার, আপনারা জ্ঞানী গুণী মানুষ, বুঝাওয়ালা মানুষ, কোনো কথা স্লিপিং হতে গেলে চট করে ভুল ধরবেন।
যে বেশি কথা বুঝাতে যাব না, আমি একটা ক্ষুদ্র জ্ঞানের মানুষ, একটা আলেম। আমি যতটুকু বলছি আপনাকে কোরআন হাদিস থেকে বলছি, কিন্তু কথা আমি বুঝাতে চাইছি এটাই, যে কোনো কাজ আপনি করেন দুনিয়ার জন্য, আপনার একটা কাজ মেহনত করে করার পরে বিফল হতে গেলে আমার মগজ আলাদা হয়ে যায়, কিন্তু দিনের যে আপনি কাজ করছেন তাতে আপনি এনার্জি হারিয়ে ফেলেছেন। তাহলে আপনি বলুন, নিজেই দুর্বলতা আনছেন, কি করে আমরা লাভবান হব? তাহলে দিনের প্রতি আগ্রহীটা আনুন, দুনিয়ার আগ্রহী কমিয়ে দেন। এই জন্য আজকের বিষয়টা এটাই বলতে চাইছি বা বুঝালাম বা বলছি, এই কারণ যে মুসলমান তুমিও জড়িত হয়ে যাচ্ছ খ্রিস্টানদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে, নতুন বর্ষকে মানাবার জন্য তুমি মেতে আছো, তুমি জেগে আছো। মানুষকে এক অপরকে তুমি বারাত দাও, তুমি আগ্রহীর সাথে বলো, এই অমুক তারিখে ডেট হয়ে গিয়েছে, ডিজে হয়ে গিয়েছে, এ হয়ে গেছে, ওই হয়ে গেছে, যেতে হবে। হ্যাঁ, একবার বললো তো ঠিক আছে, পয়সা যে নাই রে ভাই, পয়সা না, পয়সা দেখে 8 দিন পরে দিবি। এটা দুনিয়ার আগ্রহী। তাহলে দিনের আগ্রহী কেন হারিয়েছি? ইমান নেতার কারণে। তা দিনের আগ্রহী আমাকে আপনাকে আনতে হবে। এই যে মহিলা মারা গেল, কি নিয়ে গেল কে জানি না আমরা। অর্থাৎ দাদা ভাইয়েরা আমার, আমি আর লম্বা করব না, 11:30 পর্যন্ত আমার সময়। এখানে যতজন আছেন, এখানে 30টা পাড়া আছে, কোন আল্লাহর বান্দা আছেন বলেন তো দেখি, যে দিনের প্রতি আগ্রহীর সাথে দুনিয়া আমার যেন, কবর এবং আখেরাত আমার যেন সুখময় হয়, এই তামান্না রেখে, এই আগ্রহীটা রেখে, শরীয়তের প্রতি টানটা রেখে আমি 30টা জনকে দেখতে চাইছি। একটু আল্লাহর ওয়াস্তে আগ্রহীর সাথে আসুন। কোন আল্লাহর বান্দা আছেন যে এই একটা কলম, আপনাকে আমি অপশন দিচ্ছি, আপনি 5,000 10,000 কাল্যচকের মাটিতে দেনেওয়ালা আছেন। সত্যি এখানে ওখানে যেখানেই প্রোগ্রামে যাই, কাল্যচকের মাটিতে আসলে ভালো লাগে, মানুষ বসে শুনে, যা বলি তাদের হৃদয়ে ঢুকে। এবার আমল কতটুকু করে আল্লাহ তুমি ভালো জানো, বলতে পারবো না, কিন্তু তাদের চরিত্র, আখলাক, ব্যবহার এতটাই আমি মুগ্ধ, বা অন্যান্য বক্তারাও সুনাম করে। এটা সত্যি কাল্যচকের একটা নাম আছে, আলহামদুলিল্লাহ। আলেমদের সম্মান করতে জানে, যে আল্লাহ যেন এইরকমের মানে বিবেক আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সকল পড়ে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি কবুল করো। অতএব আমি আপনাদেরকে বলছি যে এখানে 30টা কলমকে আমি দেখতে চাইছি, 30টা আল্লাহর কোরআনের পারা। কে আল্লাহর বান্দা আছেন বলুন, যে আপনি 5,000 10,000 2,000 1,000 500 টাকা পর্যন্ত বলেন, কোন আল্লাহর বান্দা আছে যে 500 টাকা 1,000 টাকা দিয়ে 30টা কলম পূরণ করবে মসজিদের জন্য? কে আছেন আল্লাহর বান্দা বলুন? বেশি বলি না আপনাকে, 1000 বা 500, কোনটা দুটোর মধ্যে কোনটা দিতে পারবেন বলুন? লম্বা করতে পারছি না, এই জন্য যেহেতু উন্নতি কল্পে জালসা একটু দরকারও আছে। ভাইজান আমার 10:30 হয়ে গেল, 15টা মিনিট আমার সময় আছে। কে আছেন বলুন? একটু আল্লাহর রাস্তা বলুন। এটা দূরে হয়ে গেছে আমার। আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা কলম হয়ে গেল। আমি 30টা কলম চেয়েছি দাদা, প্রথম দিন রইসুদ্দিন, আলহামদুলিল্লাহ উনি 500 টাকা দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি আর কে আছেন? কে আছেন একটু বলুন, ইশারা করুন, একটু ইশারা করুন। এই টাকাটা আপনার, যেটা আপনি দিচ্ছেন আল্লাহর ব্যাংকে, জি হ্যাঁ এটা কাজে লাগবে ভাই। বেশি আপনাকে বলিনি, কুটুম আপনার বাড়িতে এসেছে, এই করে ওই করে, আপনার আলহামদুলিল্লাহ 2টা কলম হলো। আর বলেন তো দেখি, 500 টাকা করে টাকা বেশি বলিনি, 30 জনকে আমি দেখতে চেয়েছি। এটা কি বলেন? মহিদুল ইসলাম উনি দিয়েছেন 500 টাকা। আচ্ছা ভাই, আগ্রহী কমে গেল? আগ্রহী বাড়ান, মনের জোশ বাড়ান, দিনের প্রতি ফিরে আসুন। জি হ্যাঁ, কেউ আমরা বাঁচতে আসিনি, সকলকে চলে যেতে হবে। সঠিক আমল না করে গেলে আমাদের পরিত্রাণ, ফলাফল ভালো হবে না। মায়েরা বোনেরা, আপনারা কাউরের হাতে, ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠান তো একটু দিয়ে পাঠান। একটু বলেন কে আছেন আর? আরে কমিটির লোক কেউ যাও, মেয়েদের কাছে যান না, ওখানে যাও, গামছা টামছা ধরো, মেয়েদেরকে বলো আরে গামছা ধরে, হ্যাঁ গামছা ধরে নেবে মহিলারা, মেয়েরাই গামছা ধরে নিব, ওরা বলো ভাই। বেশি বলিনি ভাই, 500 টাকা বলেছি, খুব সহজ করে বলেছি যে 30 পারা কোরআন, 30 পারা কোরআন 500 টাকা করে টাকা। বেশি বলিনি দাদা আমার। আপনাদের খুব ভালো লাগে, যতক্ষণ থেকে এসেছি আমি সন্তুষ্ট আপনাদের ব্যবহারে। আশা করি এখানে আমি সন্তুষ্ট হবে ইনশাল্লাহ। আপনাদের জন্য খাস দোয়া থাকবে। আমি আজ বিষয় এটাই যে মনের আগ্রহী শরীয়তের দিকে নিয়ে আনুন এবং জ্ঞান করুন, এবং আখিরাতের পুঁজি তৈরি করে আমরা যেন কবরে যেতে পারি। ভাইজান আসুন, 2টা কলম হলো, আর 28 পারা বাকি আছে। একটু বলেন। হ্যাঁ, আপনাকে নগদ নেই তো, এটা ঘাবড়াতে হবে না, আপনি লিখান, বলেন তাড়াতাড়ি বলেন ভাই। বেশি না, 500 টাকা করে টাকা। কালকে আপনি দিবেন পরের বড় বড় আক্তার হাতে, সেটা আপনার আলাদা ব্যাপার। গ্রামে চাঁদা হয় সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু এই টাকাটা দেবেন আমরা কমে যাবে না। একটু বানান, 500 টাকা দেবেন আপনার কমে যাবে না। এই টাকা আপনি দিবেন
এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। এই টাকা আল্লাহ বাড়াতে বাড়াতে কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকবেন, এটা আপনার জারি হয়ে গেল। তো একটু আল্লাহর রাস্তা বলুন, একটু আল্লাহর রাস্তা বলুন যে কে আছেন 500 টাকা করে টাকা আমি বেশি বলিনি যে হ্যাঁ আপনার এত দিচ্ছি, বলেন 30টা কলম আর 28টা পারা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 3টা কলম হলো। আচ্ছা মেয়েরা যারা ওই যে পর্দার আড়ালে আছেন, আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে ওখানে গামছা ধরে নিয়ে আপনারা একটু অবশ্যই দানটাই করেন। 15 মিনিট আমার সময় আছে দাদু, আর বেশি সময় না, একটু তাড়াতাড়ি বলুন। ভাই রে ভাই, এই তো জানাজা পড়লাম, আল্লাহ কবরে কোন হালাতে আছে, সারা বিশ্বের খবর পাওয়া যায়। ফিলিস্তিন ইসরায়েলের মাটিতে কি অবস্থা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পাওয়া যায়। যে মহিলাকে আল্লাহ রাখা হলো, হে আল্লাহ চরিত্রবান নারী শুনলাম, আল্লাহ চোখে দেখিনি, তুমি জান্নাতবাসী করি। তো ভাই কি নিয়ে গেল, আমাদেরকে সেভাবে খালি হাতে চলে যেতে হবে। জি ভাই তো একটু আসুন ভাই, 3টা কলম হলো আর 27টা পারা বাকি আছে, কমবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকতময়, আপনার বাড়িতে আপনার রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন। ভাইজান 30টা কলম আমি বলেছি, আলহামদুলিল্লাহ 4টা কলম হলো। ভাই তাড়াতাড়ি বলুন। জি ভাই আরেকজন ভাই আমার আল্লাহ গো এখানে আসিয়া 500 টাকা দিয়েছে দান, দান অনুপথে আল্লাহ নেকি জন পান, মিটাও আল্লাহ তুমি মুনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে, মাইন দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় এই যে রইলি, আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। আসুন বেশি না, আমার 10 থেকে 15টা মিনিট সময় আছে। এখানে 5টা কলম হয়েছে নাকি 4টা কলম হয়েছে? জি আরো 26 পারা বাকি আছে। দিলটাকে পাথর না করে একটু নরমান, আর আখেরাতের পুঁজির জন্য এখন আমাদের ব্যবস্থা নিতে হবে। জি একটু বলেন কে আছেন ভাই, তাড়াতাড়ি বলুন, নাহলে আমি কিন্তু বক্তব্যই দিতাম, যেহেতু 11:30 পর্যন্ত আমার সময় আছে। একটু বলেন আল্লাহর রাস্তায়, তাড়াতাড়ি বলুন ভাই, এটা আপনার কমে যান। আপনার না থাকলে আপনি লিখান, হাতের ইশারা করেন যে আল্লাহ 500 টাকা লিখিয়ে দেন, আপনি 2 দিন পরে দিবেন। যেহেতু এটা মসজিদের জালসা, আপনাদেরকে দিয়ে এই মসজিদটাকে বানাতে হবে। ভাইজান একটু আসুন আল্লাহর রাস্তায়, মা বোন আপনারা একটু চাদর গিয়ে আপনার দানগুলো ভরেন, ইনশাআল্লাহ আপনার জন্য একটা খাস করে দোয়া হবে। জি ভাইজান একটু বলেন আল্লাহর রাস্তায় বলুন ভাই, একটু তাড়াতাড়ি আসুন। এখানে বাকির যদি কেউ থাকেন তো বলেন, বাকিতে লিখিয়ে দিচ্ছেন, মাওলানা সাহেব লিখছেন, বাকি তো বলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 5 কলম হলো আর 25 পারা ইনশাআল্লাহ পূরণ হবে। এটা কত আছে ভাই? 3000, তার মানে হ্যাঁ 6 জন, 5 কলম আর 6 3 জন, হ্যাঁ 6 আর 3 9 হলো। আলহামদুলিল্লাহ 10 কলম দেখি বাবজি, এখানে আমাকে দেন 10 কলম আর 20 পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে আলহামদুলিল্লাহ। তার মানে 2 কলম 2 পারা 12টা হয়ে গেল, 12টা হয়ে গেল, ইনশাআল্লাহ পূরণ হবে 1000 টাকা। আমি বলেছি 1000 বা 500 ভাই, এটা আপনার কমে যাবে না দাদু আমার, একটু আল্লাহ বলেন। জি কে আছেন বলেন, নগদ নেই তো আপনি বাকিতে লিখিয়ে দেন, আপনি 2 দিন পরে দিবেন। জি মানে অলস করবেন না, মনটাকে একটু বুঝান যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। কাউরির দোতলা বাড়ি দেখে আপনি নজর দিয়েন না, আল্লাহ রাসূল বলছে তোমার নিচে কি আছে তার দিকে দেখো। কেউ তো দোতলা, কেউ একতলা, কেউ তো মাটি তো কেউ তো টাটি, এভাবে বসবাস করি ভাইজান। অতএব সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে। আসুন আর 12টা পারা হলো ইনশাআল্লাহ, আমি এটা আল্লাহর কাছে আশা রাখছি যে আর 18টা পারা ইনশাআল্লাহ পূরণ হবে। এতজনের মধ্যে 30 জনকে আমি চেয়েছি। মা বোন আপনাদেরকে বলছি যে আপনারা একটু নিয়ে আসুন, ইনশাআল্লাহ পূরণ হবে। আপনার কমে যাবে না দাদা, 500 টাকা করে টাকা আপনার কমে যাবে না, এটা আল্লাহর কাছে আশা রাখছি, ইনশাআল্লাহ পূরণ হবে। আসুন ভাইজান, কোন আল্লাহর বান্দা আছেন দিয়ে যান। জি আসুন ভাই, একটু আল্লাহ আসুন, নিয়ে আসুন ভাই। 12টা কলম হয়েছে, কেউ যেন আমরা হাত ছাড়া না করি। জি আসুন দিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আব্দুল মাহমুদ আল্লাহ গো এখানে আসি, আল্লাহ 500 টাকা দান দিল, এই দানকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিম। 13 কলম হলো, 15 কলম হলো, ইনশাআল্লাহ আরো 15 কলম, এটা আশা রাখছি পূরণ হয়ে যাবে। ভাই কেউ অবহেলা করি না, আল্লাহর রাস্তা দিয়ে যাবেন, যে আমরা কেউ যেন ফাঁকি না যাই। হ্যাঁ যে চাদর গিয়েছে আপনারা চাদরে ভরেন, মা বোন আপনাদেরকে বলছি যে আপনারা ওই চাদরে ভরেন। জি জি একটু চাদরে ভরেন। জি একটু আল্লাহর রাস্তা দিয়ে যান। 15টা কলম ভাই আপনাকে বলছি যে যদি আপনার নগদ সম্ভব না হয় তাহলে আপনি ওটা বাকিতে লিখাবেন, দিবেন, আপনি 2 দিন পরে দিবেন, 10 দিন পরে দিবেন। মসজিদ তো আপনাদেরকে দিয়ে বানাতে হবে, চালাতে হবে। হ্যাঁ
মসজিদ বানাতে হবে, সিমেন্টগুলো ধান ভুট্টা গম এগুলো আপনি লিখান আল্লাহর ওয়াস্তে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এগুলোকে এই দানকে আল্লাহ আশা রাখছি আল্লাহ তাআলা কবুল করবেন। ভাই কেউ যেন আমরা খালি হাত না করি। আসুন আমরা এটা জানি যে কালিয়াচকের মাটিতে 2 দিন প্রোগ্রাম হলে প্রথম দিন একটু কালেকশন কমই হয়, এটা আমরা জানি ভালো করে। দয়ালু মাওলানা সে লেগে আচ্ছা আচ্ছা, দয়ালু মাওলানা 500 টাকা চাই তা তো দেয় না কেউ। হ্যাঁ দাদুর অস্তপন পাগড়ি টাইনে বের করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি, তো মনে হয় দয়ালু মাওলানা জি 500 টাকা চাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা বুঝতে পারছি যে মনে হয় ভাই এমদাদুলের হাতে দিবেন। হ্যাঁ জি সত্যি, মানে এক একজনের প্রতি ভাই টান থাকে বুঝলেন। একটা মাওলানা আমি গিয়েছি দিনাজপুরে জালসায়, আলহামদুলিল্লাহ নেসারুল 2000 টাকা, আল্লাহ তার মানে 15, 16, 18, 19 পারা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পুরো আর 11 পারাতে আর বাকি আছে, এটা আপনার কাছে আশা রাখছি। ভাই তো দিনাজপুরের মাটিতে গিয়েছে বুঝলেন, তো ওই জায়গাটাতে ও 3000 দান দিয়ে গেছে। মাওলানা আপনাকে 3000, 1500, পরের বক্তা 1500। বলছি কেনাজি ভাই, বলছে যে আমি ওর হাতে দিব, নাহলে আমার মনটা ভরবে না। বলছে আমি ওকে খুব ভালোবাসি। তো সত্যি এক একজনের প্রতি এক একজনের টান থাকে ভাই। তো জেন্টু নয় যে জেন্টু আর ডালু 25,000 টাকা টিন কিনে 25,000 টাকার টিন একটা ঘর করার জন্য। আচ্ছা আচ্ছা, জেনারুল আর ডালু, জেনারুল আর জেন্টু, জেন্টু আর ডালু, জেন্টু আর ডালু, জেন্টু আর সেন্টু না করে। 25,000 টাকা। আচ্ছা 25,000 টাকার আছেন ওনার এখানে, একটু দেখেন, একটু মুসাফা করি, আসেন। একজন ভাই আপনাদের মানে এটা কথা, মানে কালিয়াচক থানারই কোনো ঘটনা, 500 টাকা নিয়েছে বুঝলেন। তো ওকে বলছি যে আর 500 টাকা দেন না জি ভাই। বলছে ভাই আমি দিতে পারবো না, আর মায়ের লোক এটাই দিয়ে পাঠাচ্ছে, যদি কমে যায় তা থোত না চিরে দিবে, বুঝতে পারলেন। তো বলছে ভাই আমি দিতে পারবো না খুব। হ্যাঁ তো একজন আমাদের এটা মালদাহের একটা কথা, 80,000 টাকা নগদ নিয়ে এসছে, 80,000 টাকা। জন্টু ভাই একটু আসেন মুসাফা করি। 80,000 টাকা নিয়ে এসছে। কত বললাম এ ভাই, কত বললাম, কত বললাম জি? একটা লোক দান দেওয়ার জন্য 80,000 টাকা নিয়ে এসছে। কত বললাম বুঝতে পারেননি? নগদ টাকা 80,000 টাকা নিয়ে এসেছে দান দেওয়ার জন্য। কত বললাম? 80,000 টাকা নিয়ে এসছে। তখন আমাকে দর্শক ইশারা দিয়েছে, মাওলানা আপনি ছাড়িয়েন না, আপনাকে ইশারা, চোখের ইশারা মারছে। তো বলছে আপনি বলুন। হ্যাঁ তাজমল 500 টাকা আলহামদুলিল্লাহ। আর জামিরুল 1 বস্তা সিমেন্ট। আচ্ছা জামিরুল 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। মাইনুল, আর তাড়াতাড়ি আসেন ভাই। মাইনুল ভাগজান আপনি? আচ্ছা কি সুন্দর বডি জি ভাই, দারুণ তো আলহামদুলিল্লাহ। দুজন মিলিয়ে আপনারা দিয়েছেন। তো 25,000 টাকার টিন দিবেন নাকি কোনটা কাজে বাকি আছে বাবজি? ভাই যে একটা ঘর হবে এখানে, এটা ঘর তো কমপ্লিট হয়ে যাবে নাকি 25,000-এ? কমপ্লিট হবে না তো এটা মানে ফিটিং করে দেন না জি? না না কতটা লাগবে আইটেমটা সেটা জানি না, আমরা আনুমানিক টার্গেট দিলাম 25,000 করব, তারপরে যদি লাগে তো আমরাই করব। আমি বলছি যে দুজনে কভার করে দেন এটাকে, আর কাউকে জোড়াইতে যান না। এই মাইনুল হক ভাগজান কি দিতে চাই? হ্যাঁ বলেন শুনছি। 50,000 টাকা লাগবে, সেটা আমাদের সম্ভব নয়। যতটা লাগবে কিছু বললে ওটা করে দেওয়া যাবে। 30 করে দেন, যার ওই যে ভাই বলে দেন, যার করে দেন। কমপ্লিটটা করে দেওয়া যাবে, এইটাই বলছেন তো। দেখা আলো আরো বেশি লাগবে তখন তো সম্ভব না। আচ্ছা তো ওনারা লাগে তো আপনি আর 5,000 টাকা বাড়িয়ে দেন, যান আর বলবো না, যান ছাড়েন আলহামদুলিল্লাহ। দেন 35,000 করবো। 50-60 লাগবে, আমরাকে দিতে হবে। হ্যাঁ এটা ঠিক, আচ্ছা করে দেন আলহামদুলিল্লাহ। এক জায়গাতে বুঝলেন 80,000 টাকা। হ্যাঁ গল্পটা শুনেন, 80,000 টাকা নিয়ে এসে নগদ দান। দর্শক বলছে যে মাল্লা কিছু বলেন, আরো দিতে পারবে, মানে এত আল্লাহকে ধন দিয়েছে যে দিতে পারবে। ওকে বললে ভাই আর 20,000 টাকা দিয়ে দেন, 1 লাখ পুরিয়ে দেন না যে ভাই। বলছে দান দিয়ে দিলাম। আমি বলছি এত আপনি উদারতা মনের মানুষই ভাই, যে 20 বললাম, বলা মাত্র আপনি দিয়ে দিলেন, 1 লাখ পুরিয়ে দিলেন। তো বলছি শুনেন ভাই শুনেন, তোকে বলছি যে ভাই আপনার এত উদারতা মন, 80 আমি বললাম 20, তো 1 লাখ হয়ে গেল। তো আপনি নমাজ রোজা করেন, বলছে আরো 20 নিলেন, কিন্তু ওইদিকে চাপ দিন না। এইভাবে কথা বলছি যে ভাই, বলছে আপনি নিয়ে এলেন আরো 20,000, নাকে চাপ দিন না ওইদিকে। সুবহানাল্লাহ। কিন্তু এটা আপনি মনে রাখেন, যার নামাজের আগ্রহী নাই, যার শরীয়তের এই রকমের মানে আপনার যেন টান নেই, এটা আপনি মাথায় রাখুন।
যে যার মূল ইবাদত যেটা নামাজ সেটা নেই, হাজার হাজার কোটি কোটি ডলার যদি আপনি বইয়ে দেন শরীয়তের পক্ষ হয়ে, কাজে আসবে না। আপনি মাইন্ড লিবেন না, এটা কাজে আসবে না। কেন? আমাদের সব কিছু কাজে আসবে কি? যত কিছু আপনার আছে মূল হলে ইবাদত নামাজ। নামাজ যার ঠিক, হাদিস আছে তার আমল সবই ঠিক। নামাজ গোলমাল তো সবই তার গোলমাল। বুঝতে পেরেছেন? তো ভাই ও দাদারা আমার, ও বাপজিরা, মাথায় উঠান যে হ্যাঁ আমরা কোন জায়গাতে আছি। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল, সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল, আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই। আলহামদুলিল্লাহ, মহিলার পক্ষ থেকে ৬০৯৭ টাকা। তবে এটা আমি আশা রাখছি যে ১০,০০০ পূরণ হবে। ভাই আরেকবার চাদর নিয়ে পাঠান কাউকে, মানে এখানে ৬০০০ তো আর ৪,০০০ টাকা দাবি, ১০,০০০ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আল্লাহর কাছে আশা রাখছি। বক্তা নিয়ে আসার চেষ্টা কর। বক্তা হ্যাঁ, বক্তা নিয়ে আসেন ভাই। কে বক্তার দপ্তরে আছেন ও চলে আসবে, ওকে একটু সিংরাইতে টাম লাগে। জি জি, লেন বাবজি, আলহামদুলিল্লাহ। আয় তাহলে আসেন ভাই। জি আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার আল্লাহ ৫০০ টাকা দিয়েছে দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তিমুনার আরমান, আমিন আমিন। ভাইজান এই কাজ বাকি আছে, কোন আল্লাহর বান্দা বলেন না 10টা ব্যক্তি বলেন তো 1 বস্তা করে সিমেন্ট কে আল্লাহর বান্দা আছেন বলেন তো তাড়াতাড়ি। মসজিদের কাজ বাকি আছে, বলেন 1টা বস্তা করে। একজন 10 বস্তা দিতে হবে, একজন বলেন 1টা বস্তা আমি দিচ্ছি, কে আছেন বলেন তাড়াতাড়ি বলেন। জি, যেটা চেয়েছে আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে, ওভার হয়েছে। আপনি বলেন তো 1 বস্তা সিমেন্ট কে আছেন, কে আছেন তাড়াতাড়ি বলুন। জি, এটা বুঝতে পারছি যে পরবর্তী বক্তার হাতে হয়তো আপনারা দিবেন। তো তবে আমি 10টা কলম চেয়েছি, 1 বস্তা করে সিমেন্ট, একটা বলেন তো আল্লাহর রাস্তায় বলেন কে আছে। বলেন, কিছু বলছেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন, কে বলেন কে আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে আমার বাপজি একটা, নাম কি যে বাবু? কি নাম? আচ্ছা আচ্ছা লিখেলেন। আচ্ছা একটা হলো, আর তাড়াতাড়ি বলেন তো, তাড়াতাড়ি বলেন ভাই, বক্তা চলে আসবে, তাড়াতাড়ি বলুন। চিন্তা ভাবনা নেই চোখে। জি, নামটা বলো। মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। নুরুল ইসলাম, নুরুদ্দিন 1 বস্তা সিমেন্ট। ভাই ইনার জোড়া তাড়াতাড়ি বলুন, কে আছেন একটু ইশারা করুন, তাড়াতাড়ি বলুন। 10টা কলম বেশি বলিনি, কে আছেন ভাই? একটা বস্তা সিমেন্ট, একটু ইশারা করুন যে আমি দিচ্ছি, তাড়াতাড়ি বলুন ভাই, একটু বলুন। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়। জি ইনারা সেতাবুদ্দিন নাম, আজ বলেন 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট, তার মানে 3টা কলম হলো বস্তা আপনার সিমেন্ট, আর 7 কলম বাকি। তাড়াতাড়ি বলুন ভাই, তাড়াতাড়ি বলুন। যে ডাকের সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়, তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। মৌলানা ইকরামুল হক, মৌলানা ইমদাদুল সাহেবকে নিয়ে আসেন।
মাওলানা ইমনাদুল সাহেবকে নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা এটা ধরেন, এটা 500 টাকা, 500 টাকা ভাই দেন আল্লাহ। আর 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। ভাই থাকে দেন 10 মিনিট, তারপর 9 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক। ভাই একটু বলেন না জি, না একটু বলেন না ভাই। 3টা কলম হয়েছে নালা। হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? একটু উঠে আসেন, একটু উঠে আসেন তো। আসেন 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 জি, খুব দিলদার মানুষ আছে জি। বাড়ি কোথায়? বাবুনটলা এখানে বাড়ি। মুখ কান ঢাকেন আল্লাহ। ইসমাইল 2 বস্তা করে দিন ভাই, উঠেন। 1 বস্তা, গরিব মানুষ নাকি, বহু খুব কড়া নাকি জি ভাই? আচ্ছা 4 কলম হলো ভাই, তাড়াতাড়ি বলেন। আর 6টা কলম বাকি আছে। মা বোন আপনাদের কাছে আমি আর 4000 দাবি করেছি 10,000 পূরণ করার জন্য। একটু বলেন না দেখি জি ভাই, একটু বলেন তো কে আছেন, একটু বলেন যে আমি দিচ্ছি জি। একটু বলেন আল্লাহর হস্তে। 4টা বস্তা হলো। আর 6 জন। একটু মনটাকে একটু বাড়ান, মনের উদারতাকে বাড়ান, শরীর দিকে একটু আগ্রহীটা নিয়ে আসেন ভাই। মনের দুর্বলতা হারায়েন না ভাই। কবরে আমাদেরকে সকলকে যেতে হবে জি, আখেরাতে পুঁজি তৈরি করেই যেতে হবে ভাই, না তো সব সর্বনাশ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন একটু ভাই। আর 6টা কলম একটা করে বস্তা দিন, ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। আমি 10 জনকে বলেছি, আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, এরা যাবে জান্নাতে, এরা যাবে জান্নাতে, এরা যাবে জান্নাতে। তাহলে 10 জন সাহাবীর নাম, এখানে 4 জন হয়েছে, আরো 6 জন বাকি আছে। একটু বলুন না। হ্যাঁ যে আমি দিচ্ছি মাওলানা, বলেন কে আছেন? একটা বস্তা সিমেন্ট, বেশি বলিনি, এটা আপনার কমে যাবে না। মসজিদ বানাতে হবে। আল্লাহ বলছেন মসজিদ কারা বানাবে, তাদের গুণ আছে 5টা। যে আমি ওইদিকে আর যাচ্ছি না, তবে আমি বলতে চাইছি যে আপনি এটা লিখান, 2 দিন পরে দিবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাকে খাস আপনার জন্য আমার দোয়া থাকবে, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। আচ্ছা এখানেই বাড়ি? আচ্ছা ভাইয়ের বাবার হার্ট প্রবলেম তো 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট দেন আল্লাহ। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ। তোমার জন্য দোয়া রাখি আল্লাহ গো, ওই বাপজানের জন্য আল্লাহ দোয়া রাখি। আল্লাহ অসুস্থ আছে, কানে শুনলাম আল্লাহ, চোখে দেখিনি, তুমি ডাক্তার, তুমি সার্জন, আল্লাহ অসুখটাকে আল্লাহ তুমি সরিয়ে দিও, অসুখটা তুমি সরিয়ে দিও। এটা বই গেল তো, অসুখটাকে সরিয়ে দিও। হে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন, আল্লাহ তুমি অসুখটাকে সরিয়ে দিও আল্লাহ। তোমার কাছে এটা দোয়া রাখছি ভাই। আর 5টা কলম বাকি আছে, একটা আল্লাহ তো বলুন না কেটেছি বাবু। আচ্ছা একজন আল্লাহ গো 1000 টাকা দিয়েছে বাবু, এটা নেন আল্লাহ। তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো ভাই। এই যে দানগুলো আপনার দিলেন, পরবর্তী বক্তাকে দেবেন বলে, আপনাদের উনি সুপরিচিত একজন বক্তা, এলাকায় উনি আসেন ঘন ঘন। এটা আমরা না আসলেও ফেসবুক মোবাইল আমাদের খবর পেয়ে যায়। শেষ একটা কথা বলি, মাওলানা বদরুদ্দোজা নাদভিকে চিনেন? হ্যাঁ না বলুন? অবশ্যই চিনেন। উনি যা বই লিখেছেন, এটাতে একটা মানে ইন্টারেস্ট করে উনি লিখেছেন, স্বাদ আছে, মজা আছে। এটা মা বোনদের জন্য খুবই উপহার, মানে দারুণ চমৎকার। আমল করবেন, আমলের জন্য এটা উনি খুব স্পেশাল করে বইটা লিখেছেন। বইটার নাম হচ্ছে জান্নাতের একটি ভিআইপি গেট, তার নাম হচ্ছে রায়আন। রায়আন তা আপনি নফল ইবাদত করবেন, ধরলে মাসে মাসে 3টি করে রোজা রাখেন, করতে পারলেন না, 2টা করে কোনো সমস্যা হয়ে গেল, কি করবেন? নফল ইবাদত করবেন। এর ফজিলত সব গুণ, ফরজের ঘাটতি আছে, তো ঘাটতি থাকতে গেলে নফল আপনাকে কিয়ামতের দিন এগিয়ে নিয়ে যাবে। এই ব্যাপারগুলো আমলের ঘাটতি থাকলে বইটা বলে ইনশাআল্লাহ আপনার ঈমান বৃদ্ধি পাবে, এটা আশা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অতএব আপনি শামসি মার্কেট যাবেন তো 60 টাকা নেবে বইটার। উনি বলেছেন জালসার জন্য, মানে আমাকে ছাড়তে বলেছেন 40 টাকা করে বলে নিতে বলেছেন। এত সুন্দর করে লিখেছেন, এটা আমলের জন্য খুব জরুরি। যারা নেবে ইনশাআল্লাহ জ্ঞান হবে, এটা আমি আল্লাহর কাছে আশা রাখছি। হ্যাঁ তার জন্য কালিয়াচকে বিভিন্ন জায়গায় নিয়ে এসেছি, মানুষের আগ্রহী আছে বলে আবার এখানে আমি কয়েকটা পিস নিয়ে এসেছি। মা বোন বাবা ভাই যারা নেবেন, এখানে আমার একটা ছাত্র আছে মাদ্রাসার, ওনার কাছ থেকে 40 টাকা দিয়ে বইটা নিয়ে যাবেন। এই নাও, এটা নাও তৌহিদ নাও। আমি এখন নামছি, আর আগে বাড়বো না ভাই, কিন্তু যারা নেবেন মানে বিশৃঙ্খলা না করে একটু আমলের জন্য এখানে অনেক কিছু পাবেন, আপনি জ্ঞান পাবেন, বিভিন্ন দোয়াগুলো লেখা আছে। হ্যাঁ বলেন। আপনি 10 বস্তা সিমেন্ট চেয়েছিলেন, জি 6 বস্তা বাকি ছিল, একজনই 10 বস্তা দিয়ে আলহামদুলিল্লাহ। দাদা দাদি নামে আল্লাহ গো, সামিরুল হক ভাই আল্লাহ। দাদা হ্যাঁ ওখানে যান, ওখানে যান, ওই যে আমার ছাত্র আছে এখানে আসো। আল্লাহ গো 10 বস্তা সিমেন্ট আল্লাহ চেয়েছিলাম, একজন 10 বস্তা দিল দাদা।